আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দিবে, আল্লাহর কসম এটা তোমার রিজিককে বরকত দিয়ে দিবে, আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দিবে, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ভালো করে দিবে, সকলের মধ্যে প্রিয় করে দিবে। তুমি যেদিকে যাবা ওইদিকেই সবাই তোমাকে বলবে এটা দেখ, এটা কি সুন্দর। হ্যাঁ, তোমার রং কালো কিন্তু সবাই বলবে এটা কি সুন্দর দেখ। রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে কারীমের হাতে তুলে দিলাম। এটা সূর্যের চেয়েও সত্য। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। মনে মনে ভাবতে থাকো যে তিনি তো সব পারেন, তো তিনি আমাকে কেন ইজ্জতের রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার বিয়ে কেন করাতে পারবেন না? আল্লাহ তিনি তো সব পারেন, আমাকে একটা চাকরি দিতে কেন পারবেন না? তিনি তো সব পারেন, তো আমাকে একটা ব্যবসা দিতে কেন পারবেন না? এই জন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো। এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতি হবে। ফাঁসির আসামি সে যদি বলে প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারবে, তো প্রেসিডেন্ট কাছে যাওয়া পর্যন্ত যাওয়ার রাস্তায় সে কি পরিমাণ কষ্ট করবে বলে? জীবন লাগায়া জানবাজি লাগায়া সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলেন? তা আমি আপনাকে কথা দিলাম যে এই কালিমাটা জাহান্নাম থেকে নাজাতের কালিমা। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে, 100টা গুনাহ মুছে দিবে। এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। এটা জাহান্নাম থেকে মুক্তির কালিমা। একজন মানুষের জন্য হাসরের ময়দানে বিচারের ফয়সালা হবে, তার 99টা দফতর গুনাহের বের হবে। প্রতিটা দফতর হলো জমিন থেকে আসমান, 99 সিজিল্লাত, তার 99টা দফতর বের হবে। তার 99টা দফতর এক একটা থেকে এক একটা বড়, একটা জমিন থেকে আসমান এত বড় বড় গুনাহের দফতর বের হবে। এবার আল্লাহ তাআলা বলবেন তোমার একটা নেক আমল আমার কাছে আছে। এবার একটা কাগজ আল্লাহ তাআলা বের করবেন, ওটার মধ্যে এই কালিমা লেখা, সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন এটা এবার তুমি ওই পাল্লার মধ্যে, এক পাল্লার মধ্যে 99টা দফতর গুনাহের দফতর এটা রাখা আছে, আর ওই পাল্লার মধ্যে এটা রেখে দাও। তো সে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে মজাক করছেন? এই 99টা দফতর একটা জমিন থেকে আসমান, এত বড় বড় বস্তা, এত বড় বড় ঘাটুরি, এত বড় বড় ঘাটুরির মোকাবেলায় একটা কাগজ দিয়ে কি হবে? তা আল্লাহ তাআলা বলেন এটাই হলো তোমার কালিমার ইখলাসের কালিমা। তো ওটা এই পাল্লা রেখে দিবে, ওই পাল্লা 99টা তত্ত্বর হাওয়ায় ভাসতে থাকবে। এটা এভাবে ভারী হবে। তো আল্লাহ তাআলা বলবেন যাও জান্নাতে চলে যাও। আমরা তো পারি নাই, আপনাদেরকে শিখাতে পারি নাই। হ্যাঁ, বাচ্চারা, ছোটরা, বড়রা, মুরব্বীরা সব আমার সাথে সাথে শিখেন, কালিমাটা শিখেন। এটা আপনাকে জাহান্নাম থেকে নাজাতের কালিমা, এটা জান্নাতে যাওয়ার কালিমা। আল্লাহর কসম এটা তোমার চেহারাকে সুন্দর করে দিবে, আল্লাহর কসম এটা তোমার রিজিককে বরকত দিয়ে দিবে, আল্লাহর কসম এটা তোমার শরীরকে সুস্থ করে দিবে, তোমাকে তোমার বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ভালো করে দিবে, সকলের মধ্যে প্রিয় করে দিবে। কি ভাব? তুমি যেদিকে যাবা ওইদিকেই সবাই তোমাকে বলবে এটা দেখ, এটা কি সুন্দর। কি বলবে বলেন? হ্যাঁ, তোমার রং কালো কিন্তু সবাই বলবে এটা কি সুন্দর দেখ। আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি এই কালিমাটা প্রতিদিন 100 বার পড়ে, আল্লাহ রাসূল বলেন ফালাহু আইদলু আশারাত রিকাব, 10টা গোলাম আজাদের নেকি দান করবে। ওয়াকুতিবাত লাহু মিআতু হাসানা, রব্বে কারীম তার জন্য 100টা হাসানা লিখে দিবে। ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, 100টা গুনাহ মুছে দিবে। ওয়া কানাত যালিক হিরজাম মিনাশ শাইতান ফি যালিকাল ইয়াউম আও ফি তিলকাল লাইলা, এই দিন এই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবে। ওয়ালাম ইয়াতি আহাদুন বিআফদালা মিনহু ইল্লা মান আতা বিমিথলিহি আও আকতারা মিনহু, তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের ময়দানে আর কেউ উঠবে না। হাসরের ময়দানে উঠা লাগবে না? লাগবে না? হ্যাঁ, কাকে কাকে লাগবে না? হ্যাঁ, সবাইকে লাগবে না? সবাইকে লাগবে তো? হাসরের ময়দানে উঠা সবাই লাগবে তো?
তো যদি সেদিন সবচেয়ে বেশি নেকি নিয়া সর্বোত্তম নেকি নিয়ে ওঠার সৌভাগ্য হয় কেমন হবে? হ্যাঁ, কতবার ডেলি কতবার? যদি কেউ তাওয়াফে 100 বার পড়ে, যদি কেউ আরাফার মাঠে 100 বার পড়ে, যদি কেউ হারামে পাকে বসে 100 বার পড়ে, যদি কেউ রমজানে ডেলি 100 বার পড়ে, যদি কেউ লাইলাতুল কদরে 100 বার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। বাদশাহী শুধু কার, প্রশংসা শুধু কার, ক্ষমতা শুধু কার? একটু বুঝে এসে গেছে। যদি এই কালিমাটা বাংলাদেশের 18 কোটি মুসলমান, সমস্ত বালেগ পুরুষগুলো, বালেগ নারীগুলো যদি এই কালিমাটা প্রতিদিন বিশ্বাসের সাথে পড়তো, এটার উপরে যদি এই জাতির বিশ্বাস হয়ে যেত, তো হইতে পারে এই জাতি বাইতুল মুকাররমের খতিবকে এই জাতির আমিরুল মুমিনিন বানায় দেয়। লেকিন আমাদের তো বিশ্বাস নাই। আমাদের বিশ্বাস ঢুকছে ভোটের উপরে, আমাদের বিশ্বাস ঢুকছে জনগণের উপরে। বাস্তব না বাস্তব? অথচ আমাদের বিশ্বাস লাহুল মুলক, বাদশাহী তার। তো বাদশাহী যার, বাদশাহী দিবেন তিনি। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা একক, তার কোনো শরীক নাই। বাদশাহী শুধু তার, প্রশংসা শুধু তার, ক্ষমতা শুধু তার। আচ্ছা, আমি যদি ক্ষমতা শুধু তার পড়ি, এটাই যদি এভাবে আমি বলতে থাকি, তো তিনি আমাকে কি দিবেন? তিনি আমাকে কমপক্ষে 10 দুনিয়া বরাবর বাদশাহী দান করবেন, 10 দুনিয়া বরাবর জান্নাতের বাদশাহী দান করবেন। এই জন্য দুনিয়াতে যারা বাদশাহী অর্জন, বাদশাহ হওয়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, যদি হয়েও যায়, কয় বছরের জন্য বাচ্চা হবে? হ্যাঁ, 5 বছর। এরপরে জেলও হইতে পারে, ফাঁসি হইতে পারে, বিদেশে ভাগ্যও যাওয়া লাগতে পারে। বাস্তব না বাস্তব? যেই 5 বছর পরে ভাগ্য যাওয়া লাগবে, এই 5 বছরের জন্য এত কষ্ট কেন? আর আমরা এই কালেমাটা যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কোনো মুসলমান যদি 10 বার করে পড়ে, কতবার? আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়লে আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবেন। এবার প্রশ্ন, 4টা গোলাম আজাদের নেকি দিয়ে আমার কি হবে? 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি পাবো? তো 4 গোলাম আজাদের নেকি দিয়ে আমি কি কি পাবো, এটা জিবরিলের জানা নাই। এটা জিবরিল জানে না। সুবহানাল্লাহ বলো। কোন নবীরাও জানে না। এবার বলুন তো দেখি কালেমাটার দাম কত? আমরা তো মনে করছি 4টা গোলাম আজাদের নেকি আর কতই হবে, 4টা চকলেটই হবে। অথচ 4টা চকলেট নয়, একটা চকলেট দিলেও সবাই 100 বার পড়ত। আমরা এখন পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নওজোয়ানরা, স্বেচ্ছাসেবক যারা আছো, মনে মনে ভাবতে থাকো যে তিনি তো সব পারেন, তো তিনি আমাকে কেন ইজ্জতের রিজিক দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুস্থ জীবন কেন দিতে পারবেন না? তিনি তো সব পারেন, তিনি আমাকে সুন্দর একটা দিনদার বিয়ে কেন করাতে পারবেন না? বলা যায় না মনে মনে? বলো, আল্লাহ তিনি তো সব পারেন, আমাকে একটা চাকরি দিতে কেন পারবেন না? তিনি তো সব পারেন, তো আমাকে একটা ব্যবসা দিতে কেন পারবেন না? এই জন্য মনে মনে যা লাগে সব চাও আর পড়তে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মূলত ঈমান কলিজায় বসাবার তাবিজ। সুবহানাল্লাহ। ঈমান কলিজায় বসাবার কি তাবিজ? একদিকে এটা ঈমানের কালিমা, একদিকে ঈমানের কালিমা, আরেকদিকে পুরস্কারের বাণী। সুবহানাল্লাহ। আরেকদিকে পুরস্কারের ওয়াদা। এটা জাহান্নাম থেকে বাঁচার ওয়াদা। সুবহানাল্লাহ বলেন। এটা জাহান্নাম থেকে বাঁচার কি নিষ্কৃতিপত্র, নিষ্কৃতিপত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার ছাড়পত্র। এটা জাহান্নাম থেকে বাঁচার কি
শুধু এটা নিয়েই যদি কেউ কবরে চলে যায় সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতি হবে কোনো না কোনো দিন। বলেন কোনো না কোনো দিন সে 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক হবে। যে এটা বিশ্বাস করে সে কোনোদিন মাইজ ভান্ডারে গিয়ে সেজদা দিতে পারবে না। যে এটা বিশ্বাস করে সে গায়রুল্লাহর কাছে হাত পাততে পারবে না। এটা শিরিক থেকে বাঁচার তাবিজ, শিরিক থেকে আর কুফরি থেকে বাঁচার তাবিজ, মহামূল্যবান তাবিজ। যিনি আমি বললাম তিনি একা হলে কবরওয়ালা তো কেউ না। আমি বললাম তিনি একা, তার কোনো শরিক নেই, তাহলে কবরওয়ালা কিছু পারে না, জিন্দাও পারে না, মুর্দাও পারে না। যাকে তার ইমান মসজিদে যেতে বাধ্য করে না, নামাজ পড়তে বাধ্য করে না, তার ইমান এতটা দুর্বল, তার ইমান তাকে জান্নাতে দিবে কিভাবে? যে ইমান মসজিদে দেয় না, বলেন যে ইমান কি দেয় না? আনাসের ছেলে দেখেন, এটা গতকালকে হেফ শেষ করে গতকালকে পাগড়ি পেয়েছে, আর ওর বাবা গত পরশু ইন্তেকাল হয়ে গেছে। কি ভাই বললেন তো দেখি, এটার আব্বাকে আল্লাহ তাআলা জান্নাতে কি দিবে? এই জন্য সকলেই নিয়ত করেন ছেলেকে মেয়েকে কোরআনে কারীম শিখাবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এখন কবরে কি পাইছে তার বাবা? কি ভাই ছেলে হাফেজ হয়েছে আর বাবা জান্নাতে চলে গেছে। কি ভাই আল্লাহ আমাদের সবার ছেলে মেয়েকে কোরআনওয়ালা বানায় দেন। বস আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে এই কালেমাটা হলো জাহান্নাম থেকে নিষ্কৃতির কালেমা, জাহান্নাম থেকে বাঁচার কালেমা। যদি একজনের জেলে চলে গেছে, 10 বছরের জেল হয়ে গেছে, এখন যদি কেউ একজন তাকে একটা লেখা দিলে তার জেল থেকে বেঁচে যাবে, একটা কাগজ দিলে, একটা সই দিয়ে দিলে জেল থেকে বেঁচে যাবে, এই সইটা লওয়ার জন্য সে চেষ্টাটা কেমন করবে? ফাঁসির আসামি সে যদি বলে প্রেসিডেন্ট তাকে মাফ করতে পারবে, তো প্রেসিডেন্ট কাছে যাওয়ার পর্যন্ত যাওয়ার রাস্তায় সে কি পরিমাণ কষ্ট করবে বলে? জীবন লাগায়া, জানবাজি লাগায়া সে প্রেসিডেন্টের সই নেওয়ার চেষ্টা করবে কিনা বলে? তা আমি আপনাকে কথা দিলাম যে এই কালিমাটা জাহান্নাম থেকে নাজাতের কালিমা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনাদের হয়েছে? আপনাদের হয়েছে? মৌলানা, জওয়ানরা, ভাইয়ারা, যদি এটা মুখস্থ করতে পারো আজকের এই মজলিস থেকে, হইতে পারে তোমার 30 বছরের জীবনে, তোমার 40 বছরের জীবনে সর্বশ্রেষ্ঠ সময়টা হইতে পারে। জীবনে যতগুলো ওয়াজ শুনছ সবচেয়ে দামি ওয়াজ। সবার মুখস্থ হয়েছে? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়ে, এভাবে পড়বে হবে 30 বার। রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আপনি বলেন তো 10 বার 10 বার 10 বার 30 বার পড়তে কত মিনিট লাগার কথা? 10 মিনিট। আপনি বলেন তো 3 মিনিট। আপনি বলেন কত শুরু করছি? এখন 52। ফজরে 1 মিনিট, জোহরে 1 মিনিট, আসরে 1 মিনিট, মাগরিবে 1 মিনিট, এশা 1 মিনিট। আল্লাহ নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবা। সময় কতক্ষণ লাগলো? তোমরা ছোটরা যারা আছো তোমাদের সৌভাগ্য, তোমরা এই বয়সে শুনে ফেলেছ। আমরা শুনতে অনেক দেরি হয়ে গেছে। আমাদের জীবনের সন্ধ্যাবেলা চলে, তোমাদের জীবনের দুপুরবেলা চলে, বাচ্চাদের জীবনের সকালবেলা চলে। তোমরা সকালবেলাই শুনে ফেলেছ, লেকিন আমরা তো জীবনের কি, আমরা তো বিকেলবেলা, সন্ধ্যাবেলা। আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। কি পড়বো? কতবার? 10 বার। আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, কোনো মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার,
রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। সর্বোচ্চ 3 মিনিটে আমি আমার জীবনের হেফাজতের চাদর, হেফাজতের রশিটাকে যেন রব্বে কারীমের হাতে তুলে দিলাম। জওয়ানরা কি শুনছেন বলেন? আমাদেরকে কি দিয়ে ধোঁকা দিচ্ছে? মোবাইল আমাদেরকে ধোঁকা দিচ্ছে, এই গণতন্ত্র আমাদেরকে ধোঁকা দিচ্ছে। বাস্তব না বাস্তব? আমার 1 মিনিটের দাম কত? আমার 3 মিনিটের দাম কত? আমার 1 ঘন্টার দাম কত? আমার 1 দিনের দাম কত? আমার 1 ওয়াক্ত ফজর নামাজের দাম কত? আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নত হলো দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এরপরে আল্লাহ নবী বলেন ফজরের 2 রাকাত ফরজের দাম কত? ফরজের 2 রাকাত ফরজের দাম কত? মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া ফি দিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলেন যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। সে আল্লাহর জিম্মাদারিতে কি ঢুকে গেল? সে আরশ আজিমে মালিকের জিম্মাদারিতে ঢুকে গেল। সুবহানাল্লাহ বলেন। ওসির জিম্মায় ঢুকলেই তো তার পা আর মাটিতে থাকে না, যদি এসপির জিম্মায় ঢুকে আরো বেশি, মন্ত্রীর জিম্মায় ঢুকলে, প্রধানমন্ত্রীর জিম্মায় ঢুকলে, আমেরিকার প্রেসিডেন্টের জিম্মায় ঢুকলে, এবার আরশ আজিমে মালিকের জিম্মায় ঢুকলে। প্রত্যেক নওজোয়ান আজ থেকে নিয়ত করো যে আমাদের গ্রামে ফজরের নামাজের ক্যাম্পেইন শুরু করব, যে আমিও ফজর পড়ব, আমার বন্ধুদেরকেও ফজর পড়াবো। বলেন ইনশাআল্লাহ, বলেন আমিও ফজর পড়বো, আমার দোস্ত আহবাবদেরকেও কি করব? ফজর পড়াবো। যে এই গ্রামে একজন মানুষও যেন ফজর ছাড়া না থাকে। বলো বন্ধু, ফজর আর করব না কাজা, দুনিয়াতে আখিরাতে খাবো না সাজা। রব্বুল আলামিন আমাকে দিও না তুমি এমন ঘুম, আমাকে দিও না তুমি এমন ঘুম যেন আমি শুনতে না পাই আসসালাতু খায়রুম মিনান নাওম। এতটা ঘুমে আমাকে বিভোর করে দিও না যে আমি যেন আসসালাতু খায়রুম মিনান নাওম শুনতে না পাই, এমন যেন না হয়। চলো ইনশাআল্লাহ ফজর পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবে দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। বিশ্বাস হয়? কথাগুলো বিশ্বাস হয়? হ্যাঁ বিশ্বাস হয়? কি বলেন? হ্যাঁ, এবার এমপি হলে আপনাদের রাস্তাটা স্বর্ণ দিয়ে বাঁধা দিব। বিশ্বাস হয়েছে তো? আমি যদি এবার এমপি হই আপনাদের রাস্তা স্বর্ণ দিয়ে বাঁধাই করে দিব। ফাঁকি? এটা কি? এটা ধোঁকা? ফাঁকি? আইয়া কয় হেমনে কয় হেমনে কয় আমরা কয় ধোঁকা। এই ধোঁকা খাইতে 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 এরপরও আকল হয় না। বাস্তব না বাস্তব বলেন? কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 33, 34 বার পড়ে, এভাবে হবে 100 বার। 5 নামাজে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এটা কি ধোঁকা না ফাঁকি? এটা ফাঁকি? এটা ফাঁকা ফাঁকি না এটা হাকিকত? এটা সূর্যের চেয়েও সত্য, সূর্যের চেয়েও সত্য। বলেন সূর্যের থেকেও সত্য। কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। নিশ্চয়ই তিনি, এটা প্রতিদিন বলে না, রেডিও টিভিতে বলে না, প্রতিদিন আজান দিয়ে প্রতিদিন বলে না, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। সুবহানাল্লাহ আযমু মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ
উহুদের চেয়েও ভারী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহর নেকি যদি 7 আসমানের উপরে রেখে দিত, 7 আসমান ভেঙে জমিনের সাথে মিশে যেত। একবার যদি রেখে দিত, একবার। আমরা তো বুঝি নাই তো সেটাও তো বুঝি নাই যে সেটা কি বুঝছি। যেমন আমি জীবনে কোটি কোটি কিছু বুঝি নাই, আমি জীবনে হাজারো কিছু বুঝি নাই, লেকিন বুঝি নাই যে এটা কিন্তু বুঝি নাই। আমি মনে করছি আমি অনেক কিছু বুঝে আছি। না তো আমি 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 আপনাদেরকে বলছি না, আমি মনে করতেছি আমি অনেক কিছু বুঝছি, আসলে না, আমি অনেক কিছুই বুঝি নাই। বুঝেন নাই মনে হয় কথা। আমি কি করি নাই বলেন, অনেক কিছুই। আচ্ছা, মোটরে পানি উপরে উঠতে মোটর লাগে না? লাগে না? নিচে নামতে মোটর লাগেনি? আচ্ছা, যদি উপরে উঠতে যেমন মোটর লাগে, নিচে নামতেও মোটর লাগতো, তাইলে পৃথিবীর মানুষ কেমনে চলতো? বাথরুমে গেলে যদি মোটর দিতে হইতো তো কেমনে চলতো? শুধু একটা জিনিসের চিন্তা করেন না, উপর থেকে নিচে নামায় দিতেছে, একটু মোটর দিয়ে উঠে দিতেছে, নিচেটা অলরেডি সাধারণ গতিতে নামায় দিতেছে। যদি এইটার না সিস্টেম না হইয়া নামাইতেও যদি মোটর লাগতো, তো বলেন তো বিদ্যুৎ চলে গেলে দেশের বাথরুমের অবস্থা কি হতো? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই জিনিসটাকে কি পরিমাণ সহজ করছে? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সহজ না কঠিন বলেন তো? আচ্ছা, এটা যদি বিকল্প করতো তো কি অবস্থা হইতো? কি অবস্থা হইতো? আচ্ছা কল্পনা করেন তো, রব আমার জন্য পৃথিবীটাকে কি পরিমাণ সহজ করছে, আর আমার জন্য জান্নাতটাকে কি পরিমাণ সহজ করছে। সুবহানাল্লাহ, উহুদের চেয়ে ভারী হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। জিব্বা নাড়ে না, এরপরেও নাড়ে না। এই এরপরেও জিব্বা নাড়বে না তোমরা, এরপরেও নাড়বে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে পড়বো তো? আচ্ছা, এখান থেকে আপনি দেবিদ্বার যাবেন, সিএনজিতে বসে বসে আপনার কি কাজ? এদিকে এটা নড়ে, ওইদিকে আরশ নড়ে, ওইদিকে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে। সুবহানাল্লাহ। এই আপনি আচ্ছা ঘরে গিয়ে দেখবেন, ফ্যানের সুইচটা দিবেন, ফ্যানের সুইচটা দেওয়ার সাথে সাথে তেমন ফ্যানটা ঘুরে, ঠিক সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে কোটি কোটি ফেরেশতার হাত নড়ে ওঠে। কেউ বা হুর বানায়, কেউ বা গেলমান বানায়, কেউ বা হুরের গালে রং লাগায়, কেউ বা গেলমানের গালে রং লাগায়, কেউ বা ফুলের গাছে পানি দেয়, কেউ বা ফুল বানায়, কেউ বা জামা বানায়, কেউ বা গাছ বানায়, কেউ বা ফল বানায়, কেউ বা ফুল বানায়। লেকিন আমি যে বুঝি নাই, আমার যে বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। আমার তো বিশ্বাসের দুনিয়ায় কি লাগছে বলেন? আমার বিশ্বাস ঢুকছে শুধু ব্যালট বক্সের মধ্যে। জাতির বিশ্বাস ঢুকছে শুধু ব্যালট বক্সের মধ্যে, অথচ এটা মুসলমানদের আবিষ্কার নয়। গণতন্ত্র মুসলমানদের আবিষ্কার, এটা নবীজির আবিষ্কার, সিদ্দিক আকবরের আবিষ্কার, ফারুক আজমের আবিষ্কার। কার আবিষ্কার? আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার। বলেন কার আবিষ্কার? গণতন্ত্র আবিষ্কার কে? তা আব্রাহাম লিঙ্কনের আবিষ্কার। তা আব্রাহাম লিঙ্কনের আবিষ্কারের পেছনে আমি এত ছুটলাম কেন? হ্যাঁ, ক্ষমতা। বুঝে লাইছে বাবাকে, বুঝে লাইছে। আশ্চর্য কথা, চিন্তা করেন, জাতির সকলেই বুঝে, বলে না আর কি কেউ। বাস্তব না বাস্তব? এজন্য চলো নিয়ত করি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, আবার বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আর কিছু না কিছু জিকির করবো তো, আল্লাহ তৌফিক দান করেন। বলো, 2টা শব্দ মুখস্থ করো, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। মুসলমানের জান
নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির।